এখনে বাংলায় শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বালি মাফিয়া টুলু মণ্ডল আর সেই টুলু মণ্ডলের বাড়িতে এবার নোটিশ জারি করা হলো। বালি মাফিয়া টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ, সিউড়ি রবীন্দ্রপল্লীতে টুলুর বাড়িতে নোটিশ। বেপাত্তা টুলু মণ্ডলের নামে এবার হুলিয়া জারি। হন্যে হয়ে পুলিশ খুঁজছে টুলু মণ্ডলকে। টুলু মণ্ডলের একাধিক আত্মীয়কে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং বালি মাফিয়া টুলু মণ্ডলের বাড়িতে এবার নোটিশ। সিউড়ির রবীন্দ্রপল্লীতে টুলুর বাড়িতে নোটিশ। বেপাত্তা টুলু মণ্ডল, বেপাত্তা টুলু মণ্ডলের নামে এবার হুলিয়া জারি। হুলিয়া জারি সিউড়ি এসিজেএম আদালতের। বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রতিম। সরাসরি চলে যাব সুপ্রতিমের কাছে। হন্যে হয়ে খুঁজছে পুলিশ এই মুহূর্তে বালি মাফিয়া টুলু মণ্ডলের বাড়িতে এবার নোটিশ। রবীন্দ্রপল্লীতে টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ। কি লেখা আছে সেই নোটিশে, ঠিক কি উল্লেখ করা আছে, কখন এই নোটিশ টাঙানো হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সিউড়ির রবীন্দ্রপল্লীতে। এবং রবীন্দ্রপল্লীতে এই যে টুলু মণ্ডলের যে বাড়ি দালিলা ভবন লেখা রয়েছে, এই দালিলা ভবনের সামনেই কিন্তু নোটিশ লাগানো হয়েছে। এই নোটিশ কিন্তু লাগানো হয়েছে মোহাম্মদ বাজার থানার তরফে এবং এই যে লেখা আছে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসিজেএম সিউড়ি কোর্টের নির্দেশে। এবং যেটা জানাচ্ছে যে গত কয়েকদিন আগেই কিন্তু হুলিয়া জারি করে সিউড়ি এসিজেএম আদালত এবং সেখানে কিন্তু টুলু মণ্ডলকে পলাতক ঘোষণা করা হয়। এবং এই যে হুলিয়া জারি করা হয়েছে, গতকাল যেমন বীরভূমের মোহাম্মদ বাজারে তার জন্য মাইকিং করা হয়েছে এবং আজকে এই দালিলা ভবনে নোটিশ লাগানো হয়েছে। আর এই দালিলা ভবন কিন্তু এখন পুরোপুরি পুলিশের কবজায়। পুলিশ আগেই এখানে তল্লাশি চালিয়ে এই দালিলা ভবন সিল করে দিয়েছে এবং সেখানে বলা আছে যে টুলু মণ্ডল নিজে বেপাত্তা আছেন এবং তিনি পালিয়ে বেড়াচ্ছেন, তাকে পলাতক ঘোষণা করা হয়েছে এবং সেই কারণে আগামী 14/9 অর্থাৎ 14ই সেপ্টেম্বরের মধ্যে তাকে কিন্তু হাজিরা দিতে হবে সিউড়ি এসিজেএম আদালতে। সে সশরীরে থেকে হাজিরা দিতে 14/9 মধ্যে এবং তাকে তার জবাবদিহি করতে হবে, এমনটাই কিন্তু নোটিশে লেখা রয়েছে। এবং বলে রাখি তোমাকে প্রসঙ্গত, কয়েকদিন আগেই কিন্তু আদালতের তরফে হুলিয়া জারি করা হয় এবং সেখানে বিভিন্ন জায়গায় নোটিশ টাঙানোর কথা বলা হয়েছে। এই আজকে তার বাড়িতে লাগানো হয়েছে, বীরভূমের বিভিন্ন জায়গায় এই নোটিশ লাগানো হয়েছে। পাশাপাশি মোহাম্মদ বাজারে মাইকিং করা হয়েছে গতকাল রাত্রেবেলায়। আর এই টুলু মণ্ডলের বাড়িতে এবার নোটিশ পড়লো তাকে পলাতক ঘোষণা করে এবং তাকে 14ই সেপ্টেম্বরের মধ্যে সিউড়ি এসিজেএম আদালতে সশরীরে থেকে হাজিরা দিয়ে জবাবদিহি করার কথা বলা হয়েছে। আর এই যে ঘটনা, যখন মিনার মণ্ডলের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল, তারপরে টুলু মণ্ডলের নাম আসে, তখন থেকেই কিন্তু টুলু মণ্ডল পলাতক এবং তার বিরুদ্ধে বিভিন্ন মামলা এবং এই ঘটনায় তার একজন আত্মীয় সহ 2জন অর্থাৎ মোট 3জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকেও জেরা চলছে। আর এইবারেই কিন্তু এই নোটিশ টাঙানো দেওয়া হলো দরজায়, টুলু মণ্ডলের বাড়ির দরজা সহ বীরভূমের একাধিক এলাকায়। একেবারে ধন্যবাদ সুপ্রতিম। বাড়ির দরজাতে নোটিশ পড়েছে। নোটিশটাতে এসিজেএম কোর্ট থেকে একটা নোটিশ দিয়েছে, সশরীরে 14 তারিখে হাজির থাকতে বলেছে। নতুন টেকনোলজি চুরি কি করতে হয় ইনি দেখালেন। এই একটা সাধারণ খেটে খাটা লোক এই ঘর থেকে কোটি কোটি টাকা বেড়ে খাওয়া হবে না? আমরা এত খেটেও 500,000 জমাইতে পারছি না, কোটি কোটি টাকা গো, 1-2 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা গল্প এখানে। মাইকে বললো যে সশরীরে হাজির থাকতে এসিএম কোর্টে তৃণমূলকে, কিন্তু তৃণমূল তো পালিয়ে বেড়াচ্ছে চোরের মতো। চোরই তো পালিয়ে বেড়ায়। দেশের প্রথম ডাকঘর রাজ্য হেরিটেজ কমিশনের স্বীকৃতিও পেয়েছে। খেজুরের সেই ঐতিহাসিক ডাকঘর এখন চরম অবহেলায়, ভাঙাচোরা, চারিদিকে ঝোপ জঙ্গল। পালাবদলের বাংলায় প্রাচীন সেই ডাকঘরের হাল ফিরবে, আশাবাদী স্থানীয়রা। খেজুরিতে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার আবেদন সম্মানীয় বিধায়ক শ্রী সুব্রত পাইক মহাশয় করেছেন। নিশ্চিতভাবে এ ব্যাপারে আমাদের দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হবে। পূর্ব মেদিনীপুরের খেজুরি ঐতিহাসিক জনপদ। দেশের প্রথম ডাকঘর তৈরি হয়েছিল খেজুরিতে। ব্যবসা বাণিজ্যে খেজুরি সমুদ্র বন্দর ছিল গুরুত্বপূর্ণ। বিলেত যাওয়ার সময় খেজুরির ডাক ও তার ভবনের অতিথি নিবাসে রাত কাটিয়েছিলেন রাজা রামমোহন রায়। ইতিহাসের সাক্ষী সেই স্থাপত্যেরই এখন ভগ্নদশা। সম্প্রতি বিধানসভায় খেজুরি ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার আবেদন জানান স্থানীয় বিজেপি বিধায়ক সুব্রত পাইক। পর্যটন মন্ত্রী আশ্বাস দিয়েছেন, আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। আগেকার সরকার ওটা বলেছিল যে ভালো করে গুছিয়ে তুলবে পোস্ট অফিসটাকে। খেজুরিবাসী সবাই আবেদন করছিল পুরনো সরকারের সব কাছে, এতদিন তো করেনি।
এবার নতুন সরকার এসেছে, করার জন্য আমরা খেজুরিবাসী আবেদন করব যে আমাদের ভারতের পুরনো পোস্ট অফিসটাকে যেন গুছিয়ে তোলে। পূর্ব মেদিনীপুরের খেজুরি 1760 সালে এই জনপদকে কেন্দ্র করেই তৈরি হয় সমুদ্র বন্দর। পাশেই দোতলা ভবনে 1772 সালে তৈরি হয়েছিল দেশের প্রথম ডাকঘর। 1851 সালে দেশের প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা গড়ে উঠেছিল খেজুরি ডাকঘরেই, কিন্তু 1894 সালে ডাকঘরটি বন্ধ হয়ে যায়। 2022 সালে খেজুরির ডাকঘরকে হেরিটেজ স্বীকৃতি দেয় রাজ্য হেরিটেজ কমিশন, কিন্তু সংস্কারের কাজই হয়নি। প্রাচীন এই পোস্ট অফিসের কাছেই একাধিক ঐতিহাসিক স্থাপত্য, ব্রিটিশদের তৈরি সমাধিক্ষেত্র, সেচ বাংলো, আছে বন দপ্তরের উদ্যোগে তৈরি হেরিটেজ পার্ক। তবে নামেই হেরিটেজ, রক্ষণাবেক্ষণের অভাবে সবই বেহাল। খেজুরির একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এটি, যে সময়ে ব্রিটিশ বণিকরা এখানে এসেছিল, ব্যবসা বাণিজ্য করেছে, এবং সেই বহু বিখ্যাত ব্রিটিশ তারা যারা মারা গেছে এবং তাদের সমাধিক্ষেত্র হয়েছিল, সমাধিক্ষেত্রে অনেকগুলো ফলক ছিল। আমাদের পাশেই রয়েছে ভারতবর্ষের প্রাচীন ডাকঘর, তার পাশে রয়েছে বন দপ্তর, তার পাশে রয়েছে ইরিগেশন বাংলো। ইতিহাসের স্বার্থে এবং ঐতিহ্যের স্বার্থে এটাকে রক্ষা করার দরকার বলে মনে করি। সরকার এদিকটাকে গুরুত্ব দিয়ে দেখুক, এটাই আমাদের কাছে আবেদন। 1999 সাল থেকে আমরা চেষ্টা করছি যে এইগুলো হেরিটেজ ঘোষণা হোক। পোস্ট অফিস, বন্দর, সমাধিক্ষেত্র, নীলকুঠি, আমরা চাই যে এটা যথাযথভাবে সংরক্ষিত হোক। খেজুরি পর্যটন ক্ষেত্র হিসেবে পর্যটন মানচিত্রে স্থান পায়। পর্যটন সম্ভাবনার কথা স্বীকার করেন সকলেই, বলেনও হেরিটেজ গড়ার কথাও ঘোষণা করা হয়, কিন্তু কাজের কাজ যে কিছু হয় না তা অভিযোগ আকারেই জানাচ্ছেন খেজুরির মানুষজন। তারা চাইছেন পালাবদলের পর নতুন সরকার উদ্যোগ নিক, খেজুরিকে ঘিরে পর্যটনের যে সম্ভাবনা রয়েছে তা বাস্তবে রূপ দিক। খেজুরি থেকে ক্যামেরায় শুভেন্দু কামেলের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। বন্য হাতির সঙ্গে বন্ধুত্ব, রোজ খেতে দেওয়া। অসমের থেপেলাগুড়ির এলিফ্যান্ট বাবাকে নোটিশ দিয়ে সতর্ক করল বন দফতর। কপিলি ভ্যালির রেঞ্জ অফিস থেকে বন্য হাতিদের খাওয়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদেশ অমান্যে 10,000 টাকা জরিমানার কথাও বলা হয়েছে। মানুষে বনে বন্ধুত্ব একেবারে জিগরি দোস্ত বলতে যা বোঝায় ঠিক যেন তাই। এতেই সিঁদুরে মেঘ দেখছে বন দপ্তর। উদ্বেগ এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, শেষ পর্যন্ত নোটিশ দিয়ে সাধু বাবাকে সতর্ক করল প্রশাসন। বলতে হলো, আর ডেকে ডেকে হাতিদের খাওয়াবেন না, তাহলে শাস্তির মুখে পড়তে হবে। লেঞ্জাৰ পৰা ছাৰ ডিপু ছাৰো আহিছে, লেঞ্জাৰ আহিছে, চব সিহঁতে আহি কাগজটো দি গৈছে। যিখিনি কি কৈছে কৈছে আৰু যদি ফল মূল খুৱাই যদি আৰু ভিডিঅ' যায় তেতিয়া 10 বছৰৰ কিবা হ'ব আৰু জেল হ'ব বুলি। হয় হাতি, হয় হোমোসাপিয়েন্স, অর্থাৎ যিনি কিনা জ্ঞানী ব্যক্তি। ভয় ডর সরিয়ে রেখে যে ব্যক্তি এমন নিঃস্বার্থভাবে বনের পশুকে খাওয়াতে পারেন, তার মনের উদারতা নিয়ে কোনো সন্দেহ নেই। সাধু বাবা হাতিকে খাওয়াচ্ছেন, এ তো জীব সেবা। বন দপ্তরের আপত্তি তাহলে কেন? অসমের হোজাইয়ের থেপেলাগুড়ি এলাকা, এখানে বনাঞ্চল ঘেঁষে রয়েছে কালভৈরব ডঙরিয়া বাবার আশ্রম। খাবারের টানে সেই আশ্রমে হাতির দলে নিত্য যাতায়াত। আশ্রমের পুরোহিত গৌরাঙ্গ দাস গত 6 বছর ধরে হাতিদের এভাবেই খাইয়ে চলেছেন। এ যেন রিয়েলের হাতি মেরে সাথী। গৌরাঙ্গ এক ডাকেই হাজির হয়ে যায় বুনো হাতির দল। বনের ভেতর থেকে শটান আশ্রমে চলে আসে তারা। সাধু বাবার হাত থেকে খাবার খেয়ে আবার শান্তভাবে নিজের ডেরায় ফিরে যায়। একটা হাতিকে দিয়ে শুরু হয়েছিল এই বন্ধুত্ব, বাড়তে বাড়তে এখন হাতির দল। দূর দূরান্ত থেকে আশ্রমে আসা লোকজনে ছবি ক্যামেরা বন্দী করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও অনেক দিন ধরেই ভাইরাল। পূজারী গৌরাঙ্গের তো নামই হয়ে গেছে এলিফ্যান্ট বাবা।
আর এই ভাইরাল ভিডিওর সূত্রেই বন দফতরের স্ক্যানারে চলে এসেছেন পূজারী গৌরাঙ্গ, যেখানে দেখা যাচ্ছে প্লাস্টিকের প্যাকেট সমেতই হাতিকে বিস্কুট খেতে দিচ্ছেন তিনি। এই ভিডিও নজরে আসতেই গত 7ই অগস্ট গৌরাঙ্গ দাসকে নোটিশ পাঠিয়ে সতর্ক করে বন দফতর। কপিলি ভ্যালি রেঞ্জ অফিস থেকে বন্য হাতিদের খাওয়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, না মানলে 10,000 টাকা জরিমানা। আপনি কি করে দিয়ে? আমি কোনো করো আর হচ্ছে বিস্কুট খাইছিলে বলে পলিথিনত বিস্কুট খাইছিলে, প্যাকেট পেলাই দিছে, মানে আনিয়া রাইজে পেলাই দিছে, খাইছে, এইটাই মানে আমার উপরত প্রেশার আইছে। এশিয়া ও আফ্রিকার মহাদেশে হাতিদের দুরবস্থার কথা বিবেচনা করে তাদের সংরক্ষণের জন্য 12ই অগস্ট দিনটি আন্তর্জাতিক হাতি দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে আগেই। সেই আন্তর্জাতিক হাতি দিবসের আগেই কড়া পদক্ষেপ করেছে অসমের বন দফতর। অসমে বন ও লাগোয়া জনপদ এলাকায় মানুষ হাতি সংঘাত কোনো নতুন ঘটনা নয়। খেপেলাগুড়ির গা ঘেঁষে রয়েছে কুমুরটকা সংরক্ষিত বনাঞ্চল। বন দফতরের তরফে নোটিশ দিয়ে সতর্ক করে বলা হয়েছে, বন্য প্রাণীদের রোজ খাবার দিলে তাদের স্বাভাবিক আচরণ বদলে যেতে পারে। মানুষের সংস্পর্শে অভ্যস্ত হয়ে পড়লে হাতির পালের লোকালয়ে আসার প্রবণতা বাড়বে। ভবিষ্যতে বড় ধরনের মানুষ হাতি সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরাও মনে করেন বন্য প্রাণীদের বন্য অবস্থাতেই থাকতে দেওয়া উচিত। সংরক্ষণের স্বার্থে প্রকৃতির নিয়মকে সম্মান জানানোই শ্রেষ্ঠ। নোটিশ পাওয়ার পর সাধু বাবাও তাই হাতিদের খাওয়ানো বন্ধ করে দিয়েছেন। অভ্যেসের বশে হাতির দল এখনো আশ্রমে আসে, ঘন্টা দেড়েক থাকে, না খেয়ে আবার জঙ্গলে ফিরে যায়। নিউজ 18 বাংলা। নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একেবারে দক্ষিণবঙ্গের আপডেট নেব, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, এবং তার সাথে সাথে উত্তরবঙ্গের আপডেটও নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? দক্ষিণবঙ্গে তো আকাশে দুর্যোগের মেঘ। দেখো, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছিল গতকাল, আজ আরো শক্তি বাড়িয়ে সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে। আর এর প্রভাবে আজ লাল সতর্কতা পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হুগলি জেলাতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, এবং কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকালও অতি ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হলেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে। শনিবার পর্যন্ত বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। জুনেলা, বেশ, ধন্যবাদ।